পেহেলগাম থেকে এই চন্দনওয়ারি জায়গাটা এখন অবধি যে কটা জায়গা গেছি তার মধ্যে আমার বেস্ট লেগেছে। দুর্ধর্ষ, পাহাড়ে একদম বরফ পড়ে আছে, তার মাঝখান দিয়ে এই ওয়াটারফলটা নামছে। আর ওয়াটারফলটাও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন ফ্রিজ হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে। দুর্ধর্ষ একটা সিনিক বিউটি। তারিখটা ছিল 7ই ডিসেম্বর, আর আমরা ছিলাম পেহেলগামে। এই দিন আমাদের গন্তব্য ছিল চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি, আছি আমরা পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি। জাভেদ যাবে আমাদের সাথে আজকে। তো আমাদের একটা ছোট গাড়ি পাওয়া গেছে, 4 সিটার, যেটা হয় 3000 টাকা নেবে। আর ওখানে পার স্পট 1 ঘন্টা করে টাইম দেবে। তারপরে যদি আমরা নিই তাহলে ওখানে থাকলে পার আওয়ার 400 টাকা করে নেবে। মোটামুটি 3000 টাকায় কভার হয়ে যাচ্ছে 3টে স্পট। আমরা এবার রওনা দেব। প্রথমে আমরা যাব, पहले हम लोग कहाँ जाएंगे? चंदनवाड़ी और बेताब वैली, उसके बाद आरू वैली। ঠিক। সমুদ্রপৃষ্ঠ থেকে 9500 ফুট উচ্চতায় আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দনবাড়ি। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 17 কিলোমিটার অপূর্ব সুন্দর রাস্তা পেরোতে সময় লাগে ওই 30 মিনিট মতো। লিডার নদীর ধার দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এ যেন সত্যিই ভূস্বর্গ। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই চন্দনবাড়িতেই কিন্তু অমরনাথ যাত্রার মেন ক্যাম্পটা তৈরি হয়। তাই মে মাসের শুরুর দিক থেকে এই চন্দনবাড়ি স্পটটি বন্ধ থাকে এবং প্রায় আগস্টের ফার্স্ট উইক অবধি। তাই আপনারা যদি প্ল্যান করেন এই টাইমটাকে অ্যাভয়েড করে চলবেন। আর হ্যাঁ, এই ভিডিও শেষে কিন্তু এই পেহেলগাম ঘোরার যে 2 দিনের প্ল্যান সেটা আমি শেয়ার করে দেবো। কত খরচ, ঘোড়া করে ঘুরতে গেলে কত খরচ, গাড়ির কত খরচ, সমস্তটাই কিন্তু ভিডিওর শেষে আমি জানিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন।